ইরান এমন একটি পদক্ষেপ নিতে যাচ্ছে যা বিশ্বের 52 বছরের পুরনো অর্থনৈতিক ব্যবস্থাকে কাঁপিয়ে দিতে পারে। চলুন এখন এই পুরো বিষয়টা বোঝা যাক, কারণ এটি কেবল তেলের বিষয় নয়, বরং পুরো বিশ্বের আর্থিক সক্ষমতার লড়াই। ইরান একটি বড় সংকেত দিচ্ছে। তাদের বক্তব্য হলো, যেসব দেশ তেল নিয়ে যেতে চায় তারা অবশ্যই নিয়ে যাক, কিন্তু একটি নতুন শর্ত থাকবে। যদি সেই তেলের পেমেন্ট মার্কিন ডলারে হয়, তবে সেই কন্টেইনারকে আর সামনে এগোতে দেওয়া হবে না। কিন্তু যদি সেই একই তেলের পেমেন্ট চীনা মুদ্রা অর্থাৎ ইউয়ানে হয়, তবেই তাকে হরমুজ প্রণালী অতিক্রম করতে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, এটি এত বড় বিষয় কেন? কারণ আজ বিশ্বে তেল প্রায় পুরোপুরি মার্কিন ডলারে বিক্রি হয়, আর এই সিস্টেমটি আমেরিকাকে গত কয়েক দশক ধরে অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী করে রেখেছে। এই সিস্টেমের শুরু হয়েছিল 1970-এর দশকে। তার আগে আমেরিকা যত ডলার ছাপাতো, ঠিক ততটাই সোনা তাদের কাছে রিজার্ভে থাকত, অর্থাৎ ডলারের মূল্য সোনার সাথে যুক্ত ছিল। কিন্তু 1971 সালে আমেরিকা যখন ভিয়েতনাম যুদ্ধ লড়ছিল, তখন তাদের অনেক বেশি টাকার প্রয়োজন পড়ে। যুদ্ধ ছিল ব্যয়বহুল এবং সরকারের আরও বেশি অর্থের দরকার ছিল। তখন আমেরিকা একটি বড় সিদ্ধান্ত নিল এবং গোল্ড স্ট্যান্ডার্ড ব্যবস্থা বিলুপ্ত করে দিল। এর মানে ছিল যে ডলার ছাপানোর জন্য আমেরিকার কাছে আর সোনার মজুদ থাকা বাধ্যতামূলক রইল না, এবং তারা যত খুশি তত ডলার ছাপাতে পারল। কিন্তু এখানে একটি বড় সমস্যা তৈরি হলো। ডলার যদি আর সোনার সাথে যুক্ত না থাকে, তবে বিশ্বের বাকি দেশগুলো কেন একে রিজার্ভ কারেন্সি হিসেবে গ্রহণ করবে? এখান থেকেই শুরু হলো এক বিশাল ভূ রাজনৈতিক কৌশল। 1974 সালে আমেরিকা সৌদি আরবের রাজা ফয়সালকে বুঝিয়ে রাজি করালো এবং তাকে প্রস্তাব দিল যে তারা যেন তাদের সমস্ত তেল কেবল মার্কিন ডলারে বিক্রি করে। বিনিময়ে আমেরিকা তাদের প্রযুক্তি, নিরাপত্তা এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর সুরক্ষা প্রদান করবে। রাজা ফয়সাল এই প্রস্তাবে সম্মত হলেন এবং এখান থেকেই শুরু হলো পেট্রো ডলার সিস্টেম। এর অর্থ ছিল এই যে বিশ্বের যে কোনো দেশ যদি তেল কিনতে চায়, তবে তাদের আগে মার্কিন ডলারের প্রয়োজন হবে। এ কারণে প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের মজুদ বা রিজার্ভে ডলার জমা করতে শুরু করলো। আর এখান থেকেই আমেরিকার আসল শক্তির জন্ম হলো। কারণ যখন পুরো বিশ্বের ডলারের প্রয়োজন হয়, তখন আমেরিকা অনায়াসেই আনলিমিটেড ডলার ছাপাতে পারে। আর যদি কোনো দেশের সাথে তাদের সমস্যা তৈরি হয়, তবে তারা সেই দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে দেয়। সেই দেশকে সুইফট নেটওয়ার্ক থেকে বের করে দেয় এবং সেই দেশ আন্তর্জাতিক বাণিজ্যে মুশকিলে পড়ে যায়। কিন্তু এখন ইরান এই পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করছে। ইরান যে জায়গায় অবস্থিত সেটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এনার্জি রোড অর্থাৎ হরমুজ প্রণালী। এটি মাত্র 33 কিলোমিটার চওড়া একটি সমুদ্রপথ, কিন্তু বিশ্বের প্রায় 20% তেলের সরবরাহ এই পথ দিয়েই হয়। সবচেয়ে মজার বিষয় হলো, জাহাজ চলাচলের জন্য আসলে মাত্র 3 কিলোমিটারের শিপিং লেন ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে যদি কোনো নিয়ম বদলে যায়, তবে তার প্রভাব পুরো বিশ্বের ওপর পড়তে পারে। ইরানের বার্তা পরিষ্কার। তারা বলছে যে যদি এই পথ দিয়ে তেল যায়, তবে তার পেমেন্ট ইউয়ানেও হতে পারে। অর্থাৎ বিশ্বকে এই সংকেত দেওয়া হচ্ছে যে কেবল ডলারই প্রয়োজনীয় নয়। এখন ভেবে দেখুন এর প্রভাব কি হতে পারে। হরমুজ প্রণালী দিয়ে প্রতি বছর প্রায় 1 ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের তেল পার হয়। আর এই তেলের সবচেয়ে বড় ক্রেতা হল চীন, ভারত, দক্ষিণ কোরিয়া এবং জাপান। এদের মধ্যে চীন ও জাপানের কাছে বিশাল পরিমাণে ইউএস ট্রেজারি বন্ডও রয়েছে। জাপানের কাছে প্রায় 1 ট্রিলিয়ন মার্কিন ডলারের ইউএস ট্রেজারি রয়েছে এবং চীনের কাছে রয়েছে প্রায় 700 বিলিয়ন ইউএস ডলার। যদি পৃথিবী ধীরে ধীরে তেলের বাণিজ্যে ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহার করতে শুরু করে, তবে এর প্রভাব বিশ্ব অর্থনীতির ওপর পড়তে পারে। প্রথমত, কেন্দ্রীয় ব্যাংকগুলো ধীরে ধীরে ডলারের জায়গায় অন্য মুদ্রাকে রিজার্ভে রাখা শুরু করতে পারে। এতে ইউএস ট্রেজারি বন্ডের চাহিদা কমে যেতে পারে, এবং যখন চাহিদা কমে যায়, তখন সুদের হার বাড়তে থাকে। এটি আমেরিকার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, কারণ ভবিষ্যতে আমেরিকাকে প্রায় 8 থেকে 9 ট্রিলিয়ন মার্কিন ডলারের ঋণ রিফাইন্যান্স করতে হবে। আর যদি সেই সময় সুদের হার বেশি হয়, তবে তাকে খুব চড়া সুদে নিজের ঋণ পুনরায় নিতে হবে। অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে এমন পরিস্থিতিতে আমেরিকাকে প্রতি বছর প্রায় 1 ট্রিলিয়ন মার্কিন ডলার কেবল সুদের কিস্তি হিসেবে দিতে হতে পারে। অর্থাৎ এটি কেবল ভূরাজনীতির লড়াই নয়, বরং এটি ধীরে ধীরে একটি আর্থিক যুদ্ধে রূপান্তরিত হতে দেখা যাচ্ছে। বিশ্বের অর্থনীতি গত কয়েক দশক ধরে একটি নিয়মে চলছিল যে তেল ডলারে বিক্রি হবে। কিন্তু যদি এই নিয়ম চ্যালেঞ্জের মুখে পড়ে, তবে বিশ্ব আর্থিক ব্যবস্থার দিক বদলে যেতে পারে। আর এ কারণেই হরমুজ প্রণালীর মতো একটি ছোট জায়গা আজ পুরো বিশ্বের নজরে রয়েছে। কারণ অনেক সময় ইতিহাস বড় বড় দেশ দিয়ে নয়, বরং ছোট ছোট পথ দিয়ে বদলে যায়।